হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মেয়েরা হচ্ছে স্বর্ণমুদ্রা। আস্তাগফিরুল্লাহ। যদি তারা সুস্থ থাকে তখন তারা স্বর্ণের চেয়েও দামি হয়ে যায়। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। আর যদি অসুস্থ হয় তখন তারা একটি ছেঁড়া চিরকুটের মতো হয়ে যায়। কথা সত্য, চোখ দিয়ে পানি পড়লে হয় কান্না, আর আকাশ থেকে পানি পড়লে হয় বৃষ্টি। আর এইসব মেয়েরা সব কন্ডম দুর্ঘটনার সৃষ্টি। আপুটির হাদিস শুনে আমি নিজেও হতবাক হয়ে গেলাম। বিষয়টা এরকম, যেন মদ খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হবে। সঠিক বলেছেন। হাদিসে বর্ণিত আছে, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। তাই স্ত্রীকে যথাযথ সম্মান এবং মর্যাদা করা উচিত। শোন, মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয় তা আমরা ভালোভাবে জানি, বাট তোরে সম্মান না, জনি মেয়েকে দিয়ে অসম্মান করাবো। স্বামীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে সে তার স্ত্রীকে যথাযথ মর্যাদা দিবে এবং স্ত্রীর সব দায়িত্ব কর্তব্যগুলো পূরণ করবে। বুঝলাম, এটা স্বামীর শিক্ষা। আর তোর শিক্ষা কি? কাপড় চোপড় খুলে আইসা ভিডিও বানাবি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি বিনা কারণে কোনো পুরুষের জন্য কোনো নারী এক ফোঁটা জল ফেলে, তাহলে ওই পুরুষের প্রতিটি পদক্ষেপে সেই ফেরেশতারা হাজার হাজার অভিশাপ দিবে। বাহ, সুন্দর। শোন, হাদিস তোর মুখে মানায় না। হাদিস কি বলছে? কাপড় চোপড় সব খুলে আইসা ভিডিও বানায় তোকে সবাইকে হাদিস শুনাইতে। কন্ডম কোম্পানির দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের প্রমোশনের জন্য ওরা নিতে পারেন। বলতে পারবেন কন্ডম ইউজ না করলে এরকম প্রতিবন্ধীর জন্ম হয়। যৌবনে চুলকালে চুলকানি ওষুধ খার, সোশ্যাল মিডিয়া আইসা নষ্টমি বাদ দে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুই কোন সাহসে এই পবিত্র নামটা নিলি? তোর মুখে তো মানায় না। তোর বাবাকে পাইলে জিজ্ঞেস করতাম। তোর তো মনে হয় মা বাবা নাই, কন্ডম দুর্ঘটনায় হইছস তুই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।